আসসালামু আলাইকুম। আপনার বাজেট যদি 10,000 টাকা হয়ে থাকে এবং 10,000 টাকার মধ্যে যদি আপনাকে এমন একটা ফোন দেওয়া হয় যেই ফোনটা দিয়ে আপনি সিম ছাড়া কথা বলতে পারবেন, শুনতে অবাক লাগছে তাই তো? অবাক লাগলেও এটাই সত্যি। টেকনো তাদের আরেকটা নতুন ফোন লঞ্চ করলো, টেকনো স্পার্ক গো 2। এই ফোনটাতে তারা এমন একটা ফিচার অ্যাড করেছে যেটার মাধ্যমে আপনি সিম ছাড়া নেটওয়ার্ক কানেক্টিং ছাড়াও কথা বলতে পারবেন এক টেকনো থেকে আরেক টেকনোর মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা জানবো টেকনো স্পার্ক গো 2 এই ফোনটাতে কী কী ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটা কাদের জন্য ভালো হবে, কাদের জন্য ভালো হবে না, এটা পারফরমেন্স কেমন হতে পারে, এই সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি কথা বলবো ফোনটার ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে। এই ফোনটির ডিজাইনটা একদমই অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে, হাতে নিয়ে আপনি বেশ প্রিমিয়াম ফিল করবেন। যদিও এটা একটা বাজেট ফ্রেন্ডলি ফোন, আপনি হাতে নিয়ে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা একটা বাজেট ফ্রেন্ডলি ফোন। এই ফোনটা ব্যাকে যদি আপনি খেয়াল করেন সেক্ষেত্রে অবশ্যই এখানে আইফোন 16-এর যে ক্যামেরা মডিউলটা দেওয়া হয়েছে সেম ক্যামেরা মডিউলটা কিন্তু এখানেও দেওয়া হয়েছে এবং আপনি ভুল করে দূর থেকে আইফোন 16ও বলতে পারেন। তো ডিজাইনটা ওভারঅল আমার কাছে দুর্দান্ত লেগেছে। এই ফোনটার সবচেয়ে বড় চমক হলো ফোনটার ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি বড় ডিসপ্লে। এইচডি প্লাস হলেও 120 হার্জ রিফ্রেশ রেট থাকাতে এটাকে আপনারা স্ক্রলিং করে তুলবে একদম স্মুথ। আপনারা স্ক্রলিং স্মুথনেস পাবেন এবং আপনি যদি কোনো গান টান এখানে প্লে করেন, ভিডিও গান টান দেখেন অথবা কোনো মুভি দেখেন, সেক্ষেত্রে স্মুথ পারফরমেন্স আপনারা এই ডিসপ্লেতে পেয়ে যাবেন, যেহেতু এখানে 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এখন কথা বলা যাক ফোনটি পারফরমেন্স সেকশন এবং সফটওয়্যার নিয়ে। এই ফোনটির চিপসেটে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7250 প্রসেসর। এটি হালকা ও মাঝারি ব্যবহারকারীদের জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে। যারা নাকি হালকা পাতলা ব্যবহার করেন, একদম লং টাইম ব্যবহার করেন, মনে করেন যে কোনো ভারী কাজ বাজ করবেন না এই ফোনটা দিয়ে, তাদের জন্য একদম ঠিকঠাক চয়েস হবে এই ফোনটা। সেই সাথে এখানে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড 15 গো এডিশন, যেটা ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার এগুলো আমরা খুব অনায়াসে চালাইতে পারবো, কোনো রকমের ল্যাগের দেখাটা। তবে আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ফোনটাকে এড়িয়ে চলতে হবে, কারণ এখানে সীমাবদ্ধতা আপনাকে রাখতেই হবে। এই ফোনটার নতুন ফিচার হলো সিম ছাড়া কথা বলা যায়। আপনার ফোনে যদি সিম না থাকে আপনি এক টেকনো থেকে আরেক টেকনোতে ফ্রিলিং অ্যাপের মাধ্যমে আপনি ব্লুটুথ কানেক্টিংয়ের মাধ্যমে আপনি কিন্তু এসএমএস এবং আপনি ফোন দিয়ে কথা বলতে পারবেন, অর্থাৎ কল দিয়ে কথা বলতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। তবে এটা অবশ্যই একটা দূরত্বর সীমাবদ্ধতা রয়েছে। আপনি 50 থেকে 100 ফিট পর্যন্ত দূরত্বে আপনি এটা যতটুকু আপনার ব্লুটুথ কানেক্টিংটা থাকবে আর কি, ততটুকু পর্যন্ত আপনি এইভাবে সিম ছাড়া কথা বলতে পারবেন এই ফোনটাতে। এই ফোনটার বিশেষত্ব হলো এটাই, এটা একদমই নতুন একটা ফিচার এখানে অ্যাড করা হয়েছে। এখন আসা যাক ক্যামেরা সেকশন নিয়ে। ক্যামেরাতে আহামরি কোনো কিছু নাই। এই ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, মেন ক্যামেরা। দিনের আলোতে ছবি ভালো আসবে। সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে ফ্ল্যাশ আছে। ভিডিও কল বা সেলফি তোলার জন্য যথেষ্ট ভালো হবে ক্যামেরাটা। তবে এখানে একটা কথা আছে, সেটা হলো যারা নাকি ক্যামেরাকে প্রাধান্য দেন, ক্যামেরা আপনাকে ভালো লাগবে, তাদের জন্য এই ফোনটা একদমই আমি নিষেধ করব, তারা এই ফোনটা নেবেন না। এখন আসা যাক ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে 5000 mAh একটা বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সাথে এই ফোনটা চার্জ করার জন্য আপনাকে একটা 15 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। তবে ব্যাটারিটা ঠিকঠাক আমার কাছে মনে হয়েছে। আপনি 1 থেকে 1.5 দিন বা আপনি যদি কম ইউজ করেন সেক্ষেত্রে আপনি 2 দিনও ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এখানে যদি চার্জারটার কথা বলি, চার্জারটা অবশ্যই আরও 5 ওয়াট বা 10 ওয়াট যদি বাড়ায় দিত তাহলে আমার কাছে ঠিকঠাক মনে হতো। কারণ এই 2025 সালে এসে, 25 সালের শেষের দিকে এসে 15 ওয়াটের চার্জারটা আমার কাছে কমই মনে হয়েছে। এই ফোনটাতে কিন্তু আরও অন্য অন্য ফিচার রয়েছে, যেমন এই ফোনটাতে IP64 রেটিং আছে, মানে পানি ধুলাবালি থেকে একদমই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। সেই সাথে স্টোরি স্পিকার আছে এবং ডুয়েল স্পিকার। একটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে মাত্র 10,000 টাকা একটা ফোনের ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে। সেই জন্য আপনি যদি কোনো মিউজিক টিউজিক শোনেন সেক্ষেত্রে আপনাকে খুব ভালো মানের একটা সাউন্ড উপহার দেবে এই ফোন। সেই সাথে এটাতে সিকিউরিটি সিস্টেমে আছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, যেটা আপনি একদম একুরেট এবং ফাস্ট বলতে পারেন। যেহেতু ফোনটার দাম মাত্র 10 হইতে 12,000 টাকার মধ্যে, তবে এই ফোনটা কিন্তু দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 3GB র্যাম এবং 4GB র্যাম। তবে আমার মনে হয় যে এখন 3GB র্যামটা না দিলেও চলতো, সরাসরি 4GB র্যাম নিয়ে আসলেই ভালো হতো। এখন আসা যাক শেষ কথায়। ফোনটার দাম মাত্র 10 হইতে 11,000 টাকা।
এবং 10 হতে 11,000 টাকা এই ফোনটা যা যা অফার করতেছে আমার কাছে একদম চমকপ্রদ লেগেছে। বিশেষ করে এটাকে সিম ছাড়া কথা বলা যাবে, সেই সাথে 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে পাচ্ছি, অ্যান্ড্রয়েড 15 পাচ্ছি, তারপরে এখানে একটা বিগ ব্যাটারি পাচ্ছি। তা আমরা কিন্তু সব কিছুই ভালো পাচ্ছি। তো আমি বলবো যারা নাকি ডেলি টু ডেলি ইউজ করবেন, ভারী গেম টেম খেলবেন না, ভালো ক্যামেরা লাগবে না, জাস্ট আপনাকে ইউজ একটা ভালো মানে একটা পারফরমেন্স দিলেই হলো, সেক্ষেত্রে অবশ্যই বলবো এই ফোনটা আপনার জন্য একদম ঠিকঠাক আছে। যদি আপনি গেমার হয়ে থাকেন, অবশ্যই ভালো ক্যামেরা লাগবে আপনার, তাহলে অবশ্যই বলবো এই ফোনটি এড়িয়ে চলুন। তো এই ফোনটাতে যা যা ভালো দিক খারাপ দিক সব কিছু আপনাদের শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে আর পরের ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।